নেট দুনিয়ায় আপনারা আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা শোনেন যে একটা ট্রেন্ডিং বা টপিক আছে আমার কাছে, সেটা হচ্ছে ভান্ডার। একদম ঠিক শুনেছেন, অন্নপূর্ণা ভান্ডার। আপনারা সকলেই জানেন বিগত 15-20 বছর আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গ সরকার বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভাতা প্রকল্প ছাড়া রাজ্য চলে না। নতুন সরকার এসছে, সবেমাত্র 2 মাস এসছে, 2 মাস হয়েছে, এবং তারা কি করেছে, বিগত যে কি ভান্ডার ছিল, এখন তো অন্নপূর্ণা ভান্ডার রয়েছে, লক্ষ্মী ভান্ডার, সরি এক্স্যাক্টলি লক্ষ্মী ভান্ডারটাকে আগে 1,500 টাকা দিত, কিন্তু এখনকার রাজ্য সরকার 3,000 টাকা দিচ্ছে, কিন্তু প্রপার স্বচ্ছতার সাথে। ঠিক আছে, বিগত 15-20 বছর যে হারে লক্ষ্মী ভান্ডার পেয়েছে, আপনারা নমুনাও পেয়েছেন যে পুরুষেরাও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, পুরুষেরা বিধবা ভাতা পাচ্ছে, তার তার কিছু ট্রেন্ডিং আপনারা তো দেখেছেন। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডারটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডারে এসছে, আমাদের রাজ্য সরকার বলেছিল, মানে প্রচারের সময় একটা একটা ফর্ম দেওয়া হয়েছিল যেখানে 3টের নাম, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ফর্ম ফিল আপ করলেই নাকি 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু সরকারে আসার পর তারা একটা 12 পাতা ফর্ম দেয়, ঠিক আছে, সেটা নিয়ে নানান রকম টপিক মানে ডিবেট চালু হয়। কিন্তু রাজ্য সরকার যেটা দিতে চাইছে, রাজ্য সরকার আমাদের কাছে যে বার্তা পৌঁছাতে চাইছে, সেটা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতার সাথে যারা প্রকৃত প্রাপ্য, দেখুন আমি বা আপনার মতন যারা রোজগার করে খেতে পারে সেসব মহিলাদের ক্ষেত্রে না, কিন্তু মানে আমাদের ফ্যামিলি মতন যারা স্বচ্ছতায়, যে দেখুন আমি আজ কন্টেন্ট করছি, ক্যামেরার সামনে বসে রয়েছি বা কন্টেন্ট ক্রিয়েটার করছি, তাদের মতন ফ্যামিলি বাড়ির ক্ষেত্রে কিন্তু সেই মহিলাদের জন্য নয়। সেই সমস্ত মহিলাদের জন্য যারা নিতান্ত প্রবীণ, মানে গ্রামে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য অ্যাকচুয়াল লক্ষ্মী ভান্ডারটা। এবার এই দেখুন আমাদের রাজ্য সরকার এই যে বাসে ফ্রি করেছে, কিছু কিছু মহিলারা যারা চাকরি করেন তারা নিজেরাই বলছে আমরা কেন ফ্রিতে নেবো, আমাদের তো সামর্থ্য আছে। তাহলে এটা সরকারকে অনেকটা হেল্প করা হয়। সিমিলারলি এই যে অন্নপূর্ণা ভান্ডারটা যাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবার তারাও যারা প্রপার, যারা প্রাপক মানে যারা সত্যি যথেষ্ট মানে দরকারি রয়েছে, তারা যদি প্রপারলি ভাবে জিনিসটা উপভোগ করতে পারে এবং সেটা যদি স্বচ্ছতার সাথে হয়, ভেরিফিকেশনের সাথে হয়, তাতে সমস্যা কি? অনেকে বলছে আমি ফর্ম ফিল আপ করেছি, আমার ভেরিফিকেশন হয়নি, আসেনি এখন। তার মানে কি? আপনি এলিজিবল নন, মানে আপনি উপযুক্ত নন। কারণ প্রত্যেকের একটা ফ্যামিলি ক্রাইটেরিয়া, সমস্ত ব্যাংক ডিটেলস চাওয়া হয়েছে, আর্নিং মেম্বার, ফ্যামিলি মেম্বার কত, তার ইয়ারলি মান্থলি ইনকাম কত বা ইয়ারলি ইনকাম কত, সে সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে, তার চাকরির স্থিতিশীল অবস্থা কি, সমস্ত কিছু বিবেচনা করে আমাদের রাজ্য সরকার তথা বিজেপি সরকার, আমাদের তথা রাজ্য সরকার এবং বিজেপি সরকার যে পরিকল্পনা মাফিক যে অন্নপূর্ণা ভান্ডারটা চালু করছে, এবং যা সত্যিই যাদের প্রাপ্য তারাই যেতে পায়, সেইটা কিন্তু দেখার জন্যই আজকে মানে বিগত 2 মাস, মানে 2 মাস সরকারের যে অন্নপূর্ণা ভান্ডার আমরা পাইনি বলে অনেক মা বোনেরা এই জিনিসটা কমপ্লেন করে আছে। কিন্তু একটু ধৈর্য ধরুন, আজকে জুলাই মাসের 3 তারিখে, 1 তারিখের বিকেলের মধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার যাদের ভেরিফিকেশনে ডিলে হচ্ছে, আমি আশা করব তারা যদি প্রকৃত প্রাপক হয়, অবশ্যই তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার বা 3,000 টাকা আপনারা যাই বলেন, যেটা বিগত দিনে সরকারে 1,500 টাকা করে পেতেন, সেটা এখন 3,000 টাকা। সত্যি মা বোনদের জন্য এটা অনেক উপকার। কিন্তু প্রপার অনেকে আমি আমার বন্ধু ফ্যামিলির মধ্যে দেখেছি যার মা বোনেরা এই জিনিসটা উপভোগ নেয় না, কারণ তারা সেই সুবিধা ভোগ করতে চায় না, কারণ তারা যথেষ্ট স্বাবলম্বী। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে অন্নপূর্ণা ভান্ডারটা যারা প্রকৃত দরকার, মানে যারা নিতান্ত গ্রামের দিকে বা মহিলাদের দিন আনতে দিন ফুরে, তাদের কি অন্নপূর্ণা ভান্ডারটা দরকার, না যারা চাকরিজীবী করে তারাও অ্যাপ্লাই করে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানান। থ্যাংক ইউ।